ওকে, সো এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে চ্যাপ্টার 9 মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন ইনস্ট্রাকশন। এই চ্যাপ্টারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের 8086 এর মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন টাস্কগুলো করার জন্য কি কি ইনস্ট্রাকশন ইউজ করা হয় এবং এই ইনস্ট্রাকশনগুলো কিভাবে কাজ করে, কোনটাকে কিভাবে অপারেন্ট হিসেবে ইউজ করা যায়, এভরিথিং ইনফরমেশনগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারে দেখে ফেলবো। সো ফার্স্টেই আসছে হচ্ছে সাইন্ড অ্যান্ড আনসাইন্ড মাল্টিপ্লিকেশন। সাইন্ড আনসাইন্ড কেন আসলো? কারণ আমরা জানি যে আমাদের নাম্বারগুলো হচ্ছে সাইন্ড আনসাইন্ড দুই ধরনের। সো যেহেতু আমাদের নাম্বারগুলো দুই ধরনের, সাইন্ড অ্যান্ড আনসাইন্ড, তার মানে আমাদের মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশনটাও দুই ধরনের হবে, সাইন্ডের জন্য আলাদা এবং আনসাইন্ডের জন্য আলাদা। এখন এই যে আমরা বললাম যে সাইন্ড আর আনসাইন্ডের জন্য আলাদা, তাহলে এটা কেন আমরা আলাদা আলাদা ইনস্ট্রাকশন করলাম? যেমন সাপোজ এখানে দেখো এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে we want to multiply the 8-bit numbers, যেটা হচ্ছে 1 দেন সবগুলা 0 এন্ড হচ্ছে সবগুলো 1। তো যখন আমরা এই দুইটা নাম্বারকে হচ্ছে আমরা আনসাইন নাম্বার হিসেবে ট্রিট করব, তখন এরা হচ্ছে আমাদের 128 এন্ড 255 রিপ্রেজেন্ট করবে এবং তাদের প্রোডাক্ট হবে 32,640, যেটার ইকুইভ্যালেন্ট বাইনারিটা এখানে দেওয়া আছে। বাট যখন আমি এদেরকে সাইন নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করব, তখন যেহেতু এগুলো সাইন বিট 1, তার মানে দুইটাই হচ্ছে নেগেটিভ নাম্বার হবে। দ্যাট মিন্স এটা হবে -128 আর এটা হবে -1। সো যখন আমি এদেরকে মাল্টিপ্লাই করব, তখন আমার রেজাল্ট আসবে শুধু 128, যেটা বাইনারিতে রিপ্রেজেন্ট করলে আসবে এটা। তো যেহেতু আমার দুই ধরনের ইন্টারপ্রিটেশনের জন্য দুই ধরনের রেজাল্ট আসছে, সো হচ্ছে আমার দুইটার জন্য দুই ধরনের ইনস্ট্রাকশন রাখতে হবে, সাইন্ড আর আনসাইন্ডের জন্য। এই জন্য আমাদের মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে MUL আর একটা হচ্ছে আমাদের IMUL। ঠিক আছে? যখন আমরা পজিটিভ নাম্বারের জন্য মাল্টিপ্লিকেশন করব, তখন আমাদের MUL বা IMUL যে কোনো একটা হচ্ছে আমাদের রেজাল্ট দিবে, কারণ পজিটিভ নাম্বারের সাইন আনসাইন্ড আলাদা হয় না। কিন্তু যখন আমরা নেগেটিভ নাম্বারের জন্য কাজ করব, তখন আমাদেরকে অবশ্যই সাইন মাল্টিপ্লিকেশনের ইনস্ট্রাকশনটাই ইউজ করতে হবে। সো ফার্স্টে আসছে হচ্ছে আমাদের MUL ইনস্ট্রাকশন, সেটা MUL ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের আনসাইন্ড মাল্টিপ্লিকেশনের জন্য আমরা ইউজ করি এবং এটার সিনট্যাক্সটা হচ্ছে আমরা MUL বলে শুধু সোর্সটা বলে দেই, জাস্ট একটা নাম্বার হচ্ছে আমরা এখানে বলতে পারি। এবং এইখানে যাকে বলবো সেই নাম্বারটা হচ্ছে আমাদের বাইট হতে পারে অথবা ওয়ার্ড হতে পারে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, মাল্টিপ্লিকেশন তো কখনো একটা নাম্বার দিয়ে হয় না, মাল্টিপ্লিকেশন করতে গেলে আমার দুইটা নাম্বার লাগে, ঠিক না? একটা মাল্টিপ্লায়ার লাগে, একটা মাল্টিপ্লিকেন্ট লাগে। সো তাহলে আমি এখানে একটা বলে দিলে আরেকটা কোথায় থাকবে? সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যখন আমরা বাইট মাল্টিপ্লিকেশন করব, দ্যাট মিনস আমাদের যখন বাইট টু বাইট হচ্ছে আমরা মাল্টিপ্লাই করি, তখন একটা নাম্বার হচ্ছে আমাদের এখানে বলা থাকে সোর্সে, আরেকটা নাম্বার হচ্ছে আমাদের ধরে নিই আমরা AL এর মধ্যে আছে, দ্যাট মিনস AL এর মধ্যে যে ডাটাটা আছে সেটা হচ্ছে আমাদের আরেকটা নাম্বার। এন্ড দেন দুইটা যখন আমাদের বাইট মাল্টিপ্লিকেশন মানে কি দুইটা 8-বিট নাম্বার, সো দুইটা 8-বিট নাম্বারকে যখন আমি মাল্টিপ্লাই করি, তখন আমার রেজাল্টটা ম্যাক্সিমাম আসতে পারে হচ্ছে 16-বিট। সো 16-বিট প্রোডাক্টটা হচ্ছে আমার থাকে হচ্ছে AX এর মধ্যে। এখন সোর্স হচ্ছে তোমার একটা বাইট রেজিস্টার বা মেমোরি বাইট হতে পারে, বাট একটা কনস্ট্যান্ট কখনোই হবে না সোর্সটা। তুমি যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতে চাও, তাহলে তোমাকে ওই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আগে একটা বাইট রেজিস্টারে নিয়ে নিতে হবে বা লোকেশনে নিয়ে নিতে হবে, এন্ড দেন তারপরে হচ্ছে তুমি সেটাকে মাল্টিপ্লাই করতে পারবা। সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তোমার যদি বাইট মাল্টিপ্লিকেশন করো, একটা নাম্বারকে তুমি ধরে নিবা সেটা আছে হচ্ছে তোমার এখানে যে সোর্সটা বলেছো সেখানে, আরেকটা নাম্বার থাকবে হচ্ছে তোমার AL এ। দ্যাট মিনস তুমি যখনই মাল্টিপ্লিকেশন করবা, তখন তোমার একটা নাম্বারকে AL এর মধ্যে নিতে হবে, একটা নাম্বার হচ্ছে তুমি এখানে বলে দিবা। তাদের মধ্যে মাল্টিপ্লাই হওয়ার পর যে 16-বিট রেজাল্টটা জেনারেট হবে, সেই 16-বিট রেজাল্টটা থাকবে হচ্ছে আমাদের AX এর মধ্যে। এগুলা কিন্তু বাই ডিফল্ট। ওকে, যখন আমাদের ওয়ার্ড মাল্টিপ্লিকেশন হবে, তখন কি হবে? তখন একটা নাম্বার তো আমাদের সোর্সের মধ্যে আছে, আরেকটা নাম্বার আমরা এর আগে ধরেছিলাম AL এর মধ্যে আছে, এখন আমরা ধরবো হচ্ছে AX এর মধ্যে আছে। তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে, দুইটা 16-বিট নাম্বারকে যখন আমি মাল্টিপ্লাই করব, তখন তাদের অ্যান্সারটা অ্যাটমোস্ট আসতে পারবে হচ্ছে 32-বিট। কিন্তু 32-বিটের কোনো রেজিস্টার তো আমার নাই। সো সেক্ষেত্রে আমি রেজাল্টটা কিভাবে রাখবো? মোস্ট সিগনিফিকেন্ট 16-বিট থাকবে হচ্ছে আমার DX এর মধ্যে, আর বাকি যে 16-বিট লিস্ট সিগনিফিকেন্ট সেগুলা থাকবে হচ্ছে আমার AX এর মধ্যে। তার মানে আমার ফরমেশনটা থাকবে হচ্ছে DX AX। DX এ থাকবে মোস্ট সিগনিফিকেন্ট 16-বিট আর AX এ থাকবে হচ্ছে আমার লিস্ট সিগনিফিকেন্ট 16-বিট, এবং এটা ডিফল্ট এভাবেই হবে, এটা তুমি চেঞ্জ করতে পারবা না। সোর্স হচ্ছে তোমার 16-বিট রেজিস্টার বা মেমোরি হতে পারে, বাট কনস্ট্যান্ট হবে না। স্ট্যাটাস ফ্ল্যাগের উপর কি কি এফেক্ট আছে? সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ এন্ড অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, এগুলো হচ্ছে আনডিফাইন্ড। এগুলো মাল্টিপ্লাই ইনস্ট্রাকশন দিয়ে যে এগুলার ভ্যালুকে ডিফাইন করা যায় না। বাট CF আর OF 0 হবে যদি
upper half of the result is 0 otherwise 1 upper half of the result মানে হচ্ছে তোমার রেজাল্ট যখন 16 বিট তখন হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট 8 বিট তোমার রেজাল্ট যখন 32 বিট তখন হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট 16 বিট এগুলো যদি 0 হয় তাহলে হচ্ছে তোমার ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো ফ্ল্যাগ 0 হবে আদারওয়াইজ 1 হবে IMUL ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের সাইন মাল্টিপ্লিকেশনের জন্য আমরা ইউজ করি এবং এটার বাকি সবকিছুই হচ্ছে আগের মতো আগের MUL ইনস্ট্রাকশনের জন্য যা যা ইনস্ট্রাকশন যেভাবে বললাম সেম ভাবে IMUL এর জন্য সেম শুধুমাত্র MUL হচ্ছে আনসাইন মাল্টিপ্লিকেশনের জন্য বা যে ক্ষেত্রে হচ্ছে তোমার সাইনটা ভ্যারি করে না আর IMUL হচ্ছে তোমার সাইন মাল্টিপ্লিকেশন বা নেগেটিভ নাম্বার নিয়ে তুমি যদি কাজ করতে চাও তাহলে তোমাকে IMUL ইউজ করতে হবে এবং এই ক্ষেত্রেও যদি তুমি বাইট করো বাইটের ক্ষেত্রে একটা নাম্বার তুমি বলে দিবে ইনস্ট্রাকশনের সাথে আর একটা নাম্বার তোমার এল এর মধ্যে থাকবে প্রোডাক্টটা থাকবে হচ্ছে তোমার AX এর মধ্যে ওয়ার্ডের ক্ষেত্রে একটা নাম্বার হচ্ছে তোমার বলে দিবে ইনস্ট্রাকশনের সাথে আর একটা নাম্বার থাকবে তোমার AX এ এন্ড এদের যখন ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা থাকবে হচ্ছে তোমার dx ax এর মধ্যে এবং এই ক্ষেত্রে স্ট্যাটাস ফ্ল্যাগ এর মধ্যে হচ্ছে সাইন ফ্ল্যাগ জিরো ফ্ল্যাগ প্যারিটি ফ্ল্যাগ এন্ড অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ হচ্ছে আনডিফাইন্ড ডিফাইন করা যায় না আর ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো ফ্ল্যাগ 0 হবে যদি আপার হাফ অফ দ্য রেজাল্ট ইজ দ্য সাইন এক্সটেনশন অফ দ্য লোয়ার হাফ সাইন এক্সটেনশন বলতে আমরা বুঝাচ্ছি সাপোজ তোমার যখন 8 বিট তোমার যখন 16 বিট প্রোডাক্ট তখন তোমার যে লোয়ার যে 8 বিট সেই 8 বিটের যে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা সেই বিটটা যদি 0 হয় এবং তোমার আপারের সবগুলা বিট যদি 0 হয় বা ওই মোস্ট সিগনিফিকেন্ট বিটটা যদি 1 হয় বা তোমার আপারের সবগুলা বিট যদি 1 হয় তখন হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে সাইন এক্সটেনশন সো যদি আমাদের আপার হাফের রেজাল্টটা যদি লোয়ার হাফের সাইন এক্সটেনশন হয় তখন আমাদের CFOF এর ভ্যালুটা হবে 0 আদারওয়াইজ হবে 1 সো এখানে একটা एग्जांपल বলা আছে एग्जांपलে দেখো বলছে যে সাপোজ ax contains 1 and bx contains ffffh সো আমরা যদি MUL ইনস্ট্রাকশনটা দেই MUL bx বলি তাহলে হচ্ছে আমাদের ডেসিমাল প্রোডাক্টটা আসবে হচ্ছে 65535 এন্ড এটার ইকুইভ্যালেন্ট হেক্স প্রোডাক্টটা হচ্ছে আমাদের এটা সো এটার dx হচ্ছে আপার হাফ আর ax হচ্ছে লোয়ার হাফ ঠিক আছে আর এই ক্ষেত্রে কি আপার হাফটা যেহেতু 0 সো হচ্ছে আমাদের CFOF এর ভ্যালু হচ্ছে 0 আর যখন আমাদের IMUL BX করলাম আমরা তখন আমাদের প্রোডাক্ট আসলো হচ্ছে -1 এটার হেক্স প্রোডাক্ট আসলো সবগুলা F এটা DX এর মধ্যে আসলো সবগুলা F AX এর মধ্যেও আসলো সবগুলা F যেহেতু AX এর আপার হাফটা মানে মোস্ট সিগনিফিকেন্টটা হচ্ছে F এবং এটাই সাইন এক্সটেনশন হয়েছে DX এর তাই CFROF এর ভ্যালু হলো আমার 0 ওকে সো এখানে একটা एग्जांपल দেওয়া আছে দেখো বলেছে ট্রান্সলেট দা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট a is equals to 5 into a minus 12 into b into assembly code এই এক্সপ্রেশনটাকে হচ্ছে আমার অ্যাসেম্বলিতে লিখতে হবে let a and b be word variables and suppose there is no overflow use IMUL for multiplication ঠিক আছে সো হচ্ছে আমার a আর b হচ্ছে ওয়ার্ড ভ্যারিয়েবল তার মানে আমার অ্যানসারটা আসবে হচ্ছে 16 বিটের এন্ড সাপোজ देयर इज নো ওভারফ্লো ইউজ IUML ফর মাল্টিপ্লিকেশন আমাকে IUML ইউজ করতে বলেছে সো আমি IMUL ইউজ করব এখন देयर इज নো ওভারফ্লো মানে কি আমার CFOF এর ভ্যালু আসবে কত 0 CFOF এর ভ্যালু আসবে 0 মানে কি আমার আপার হাফ হচ্ছে লোয়ার হাফের সাইন এক্সটেনশন তার মানে আপার হাফে আমি সেই ভ্যালুটাই ধরতে পারবো সো আপার হাফ নিয়ে অ্যাকচুয়ালি আমার কোনো টেনশন নাই এখন দেখো আমরা কি করলাম ফার্স্টে হচ্ছে আমরা ax এর মধ্যে 5 নিলাম যেহেতু এখানে আছে আমাদের 5 দেন আমরা ax এর মধ্যে হচ্ছে 5 নিলাম তারপর লিখলাম হচ্ছে IMULA এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে আমার 5 এর সাথে গুণ হয়ে গেল তার মানে আমার হয়ে গেল 5 into a এবং এই ভ্যালুটা এখন আমার কোথায় আছে dx ax এর মধ্যে আছে যেহেতু আমার নো ওভারফ্লো তার মানে dx হচ্ছে আমার সাইন এক্সটেনশন অফ ax ঠিক আছে সো আমি কি করলাম আমি কিন্তু dx নিয়ে আর চিন্তাই করলাম না x টাকে আমি জাস্ট a এর মধ্যে দিয়ে দিলাম দেন আমি কি করলাম ax এর মধ্যে আবার আমি 12 নিলাম দেন এটার সাথে হচ্ছে আমি IMUL b করলাম তার মানে আসলো হচ্ছে আমার 12 into b সো 12 into b করার পর আমার এখন ax এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে আমি a থেকে সাবট্রাক্ট করব সো আমি লিখলাম সাব a ax a minus ax করে সেটা আবার আমার a এর মধ্যেই থাকবে সো এই
যে ইনস্ট্রাকশনটা আমরা এভাবে লিখলাম, আমরা কিন্তু কোথাও এখানে dx লিখি নাই, কিন্তু আমাদের কিন্তু dx এর মধ্যেও ভ্যালু আছে, কিন্তু কেন লিখলাম না, কারণ আমাকে এখানে বলে দিয়েছে সাপোজ দেয়ার ইজ নো ওভারফ্লো। সো ওভারফ্লোটা হচ্ছে আমার এটার সাইন এক্সটেনশন, দ্যাট মিনস এখানে যে x এর যে মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা ছিল সেটাই হচ্ছে আমার সাইন এক্সটেন্ড হয়ে গিয়েছে dx এ। সো দ্যাটস ওয়াই আমি dx নিয়ে আসলে বদার্ড না, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে dx নিয়ে কোথাও কিছু লিখিনি। নেক্সট যেটা আসছে আমাদের সেটা হচ্ছে ডিআইভি ইনস্ট্রাকশন বা ডিভিশন ইনস্ট্রাকশন। ডিভিশন ইনস্ট্রাকশনেরও সেম দুইটা, একটা হচ্ছে ডিআইভি, একটা হচ্ছে আইডিআইভি। ডিআইভি হচ্ছে আনসাইন্ড এর জন্য আর আইডিআইভি হচ্ছে আমাদের সাইন্ড এর জন্য। সিনট্যাক্সটা হচ্ছে ডিআইভির পরে হচ্ছে তুমি ডিভিজর বলতে পারবা, ঠিক আছে, ডিভিডেন্ট কিন্তু বলতে পারবা না। যে ডিভিজরটা সেটা হচ্ছে তুমি এখানে বলে দিবা। ডিভিজর তোমার 8 বিট হতে পারে অথবা 16 বিট হতে পারে, ঠিক আছে। অ্যান্ড যেটা করবে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে ডিভিজর কি করবে, যদি সে 16 বিট হয় তাহলে হচ্ছে ডিভিডেন্ট হবে হচ্ছে 32 বিট, যদি সে 8 বিট হয় তাহলে ডিভিডেন্ট হবে হচ্ছে 16 বিট, ঠিক আছে। আর কোশ্চেন্ট আর রিমাইন্ডার হচ্ছে ডিভিজর যত বিট তত বিটেরই হবে, ঠিক আছে। ডিভিজরের ডাবল হবে হচ্ছে তোমার ডিভিডেন্ট, অ্যান্ড হচ্ছে কোশ্চেন্ট আর রিমাইন্ডার হবে হচ্ছে তোমার ডিভিজর যত বিট, তোমার কোশ্চেন্ট আর রিমাইন্ডারও হচ্ছে সেম তত বিটেরই হবে। সো হচ্ছে সাপোজ তোমার ডিভিজর যদি 8 বিট হয় তাহলে তোমার ডিভিডেন্ট হবে হচ্ছে 16 বিট, এবং এই ক্ষেত্রে তোমার ডিভিডেন্ট থাকবে হচ্ছে ax এ, মাল্টিপ্লিকেশনের মতনই, ঠিক আছে। মাল্টিপ্লিকেশনে কি হতো, মাল্টিপ্লিকেশনে আমরা ধরে নিতাম হচ্ছে ভ্যালুটা অটোমেটিক্যালি আছে al এ এবং প্রোডাক্টটা গিয়ে থাকতো হচ্ছে ax এ, বাট এখন যেটা হবে সেটা হচ্ছে আমার যে ডিভিডেন্টটা সেটা হচ্ছে আমার ax এর মধ্যে আছে, আর ডিভিজরটা হচ্ছে আমি এখানে বলে দিব যদি 8 বিট হয়। এন্ড সেই ক্ষেত্রে আফটার ডিভিশন যে আমার 8 বিট কোশ্চেন্ট যেটা সেটা হচ্ছে থাকবে আমার al এর মধ্যে, আর 8 বিট রিমাইন্ডার যেটা সেটা হচ্ছে থাকবে হচ্ছে আমার h এর মধ্যে। দ্যাট মিন্স রিমাইন্ডারটা থাকবে হচ্ছে আমার হায়ার 8 বিটে আর কোশ্চেন্টটা থাকবে হচ্ছে আমার লোয়ার 8 বিটে। আর ডিভিজর কনস্ট্যান্ট তুমি বলতে পারবা না, যদি কনস্ট্যান্ট দিতে চাও তাহলে তাকে তোমার কোনো একটা রেজিস্টারে নিয়ে দেন হচ্ছে তোমাকে দিতে হবে। যদি ওয়ার্ডের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, তাহলে একইভাবে ডিভিডেন্টটা থাকবে হচ্ছে তোমার dx ax এর মধ্যে, যেভাবে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ছিল ঠিক ওই ফরম্যাটেই হচ্ছে তোমার ডিভিডেন্টটা থাকবে। আর ডিভিজর এক্ষেত্রে হবে হচ্ছে 16 বিট, যেহেতু ডিভিজর 16 বিট তার মানে তোমার কোশিয়েন্টও 16 বিট, তোমার রিমাইন্ডারও 16 বিট। সো তোমার হায়ার যে 16 বিট, দ্যাট মিন্স dx এ যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা হচ্ছে তোমার হবে রিমাইন্ডার, এন্ড যেটা তোমার ax এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে তোমার হবে হচ্ছে কোশিয়েন্ট। ওকে, so effect of div on the flags is that all status flag is undefined. division দিয়ে তুমি কোন status flag কে ডিফাইন করতে পারবা না। it is possible that the quotient will be too big to fit in the specified destination. তুমি যেখানে কোশ্চেনটাকে রাখতে যাচ্ছ সেটার তুলনায় হয়তোবা কোশ্চেনটা অনেক বড় হয়ে গেল। এটা কখন হয়, সাপোজ তুমি যখন 1 লক্ষকে 2 দিয়ে ভাগ করবা তখন তোমার ভাগফল কিন্তু অনেক বেশি আসবে রাদার দ্যান রিমাইন্ডারের ক্ষেত্রে। সো তখন কি হয়, তখন হচ্ছে প্রোগ্রাম আর এটা রান করতে পারে না, কারণ ও কিন্তু ফিক্সড জায়গা নিয়ে রাখে যে ওর ডিভিজর যত বিট ওর মানে কোশ্চেন্ট এবং রিমাইন্ডারের জায়গাও কিন্তু তত বিট করেই থাকে। সো তখন হচ্ছে আমাকে সিস্টেম ডিসপ্লে করে যে মেসেজটা সেটা হচ্ছে ডিভাইড ওভারফ্লো। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আইডিআইভি ইনস্ট্রাকশন। আইডিআইভি ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের সাইন ডিভিশনের ক্ষেত্রে আমরা ইউজ করি, এবং এটার বাকি সবকিছুই হচ্ছে আমাদের আগের ডিআইভি ইনস্ট্রাকশনের মতনই, ঠিক আছে। ডিআইভির ক্ষেত্রে যা যা হচ্ছিল এই ক্ষেত্রে সেম একই জিনিসগুলাই হবে, শুধুমাত্র এর আগে হচ্ছে আমাদের আনসাইন্ডের জন্য আর আইডিআইভি হচ্ছে আমাদের সাইন্ডের জন্য। সো এখানেও দেখো বলছে যে ফর সাইন ডিভিশন দ্য রিমাইন্ডার হ্যাজ দ্য সেম সাইন অ্যাজ দ্য ডিভিডেন্ড। সো হচ্ছে তোমার যদি ডিভিডেন্ড নেগেটিভ হয় তোমার রিমাইন্ডার নেগেটিভ হবে, তোমার ডিভিডেন্ড যদি পজিটিভ হয় তাহলে তোমার রিমাইন্ডার হচ্ছে পজিটিভ হবে, ঠিক আছে। স্ট্যাটাস ফ্ল্যাগ আগের মতোই আনডিফাইন্ড, আর হচ্ছে আগের মতো যদি হচ্ছে তোমার যেই ডিভিজর যদি অনেক বেশি ছোট হয় তাহলে হচ্ছে আমার সিস্টেম ডিসপ্লে করে হচ্ছে ডিভাইড ওভারফ্লো, কারণ অনেক বেশি ছোট ডিভিজর হলে সেই তুলনায় রিমাইন্ডার এবং হচ্ছে কোশিয়েন্টের জায়গা ফিক্স হয়, তো সেখানে হচ্ছে স্পেস করতে পারে না। ইন দ্যাট কেস হচ্ছে ডিভাইড ওভারফ্লো মেসেজটা প্রিন্ট করে দেয়।
সো এখানে একটা एग्जांपल দেওয়া আছে দেখো সাপোজ dx contains 000h, x contains 0005h and bx contains 0002h. সো আমরা যদি div ইনস্ট্রাকশন করি তার মানে আমাদের হচ্ছে 5 কে হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। সো আমাদের কোশিয়েন্ট আসবে 2 আর ডেসিমাল আসবে 1। সো আমাদের ax এর মধ্যে আসবে 2 আর dx এর মধ্যে আসবে 1। আর যখন হচ্ছে আমরা IDIV করব তখনও সেম, কারণ হচ্ছে আমাদের dx এর ভ্যালুটা কত 0, মানে এগুলো তো পজিটিভ নাম্বার সবগুলোরই লিডিং যেহেতু 0। সো একই ভাবে এরকম ax আর dx আসবে, ঠিক আছে। সো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সাইন এক্সটেনশন অফ দ্য ডিভিডেন্ড। যেহেতু আমরা ডিভিশনের ক্ষেত্রে দেখলাম যে আমাদের সাইন এক্সটেনশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট যখন আমাদের হচ্ছে আমাদের যে ডিভিজর যেটা থাকে সেটার চাইতে আমাদের ডিভিডেন্ডকে অলওয়েজ হচ্ছে তোমার ডাবল হতে হবে। সো ডিভিজর যদি তোমার 8 বিটের হয় তোমার ডিভিডেন্ডকে হতে হবে 16 বিট। তোমার ডিভিজর যদি 16 বিটের হয় তাহলে তোমার ডিভিডেন্ডকে হতে হবে 32 বিট। এখন অনেক সময় অনেক নাম্বার আছে যে হয়তো আমার এই নাম্বারটা লিখতে আমার 32 বিট লাগলো না, বা এই নাম্বারটা লিখতে আমার হয়তো বা 16 বিট লাগলো না। ইন দ্যাট কেস তখন আমি কি করব, আমাকে তো ঠিক এটা ডাবলই দিতে হবে। তার মানে হচ্ছে আমাকে যেভাবেই হোক 32 বিট করতে হবে অথবা হচ্ছে 16 বিট করতে হবে। তার মানে আমাকে সাইন এক্সটেনশন করতে হবে, ঠিক আছে। সাইন এক্সটেনশন কিভাবে করব, সাইন এক্সটেনশন করতে গেলে তো আমাকে জানতে হবে যে সাইন যেই বিটটা আমি লিখেছি সেই বিটটার সাইনটা আসলে কি, সেটা জেনে হচ্ছে আমাকে এক্সটেনশন করতে হবে। সো আমরা এত ঝামেলায় যাব না। আমাদের 8086 এর ক্ষেত্রে সাইন এক্সটেনশন করার জন্য একটা ইনস্ট্রাকশনই আছে, ওয়ার্ডের জন্য একটা আছে, বাইটের জন্য একটা আছে। যখন আমাদের এরকম হবে আমরা যে সাইন এক্সটেনশনের ইনস্ট্রাকশনটা দিয়ে দিব। সো এই ক্ষেত্রে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড ডিভিশন। ওয়ার্ড ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে the dividend is in dx and ax even if the actual dividend will fit in ax। হয়তোবা ax এর মধ্যেই তার জায়গা হয়ে যেত, কিন্তু হচ্ছে আমরা তাকে dx ax এর মধ্যে রাখলাম। in this case dx should be prepared as follows। এখন যেহেতু ax এর মধ্যে জায়গা হয়ে গিয়েছে তাহলে তুমি dx টা কিভাবে করবা, ফার্স্টে হচ্ছে তুমি dx টাকে ক্লিয়ার করে ফেলবা, 0 করে ফেলবা। and then যখন IDIV তখন হচ্ছে সাইন এক্সটেনশন করতে হবে। যখন DIV তখন কিন্তু তোমার কোনো প্রবলেম নাই, কারণ তখন তো তোমার এটা আনসাইন নাম্বারের ক্ষেত্রে সো তুমি ওটা সরাসরি 0 দিয়ে দিতে পারো। বাট যখন সাইন তখন তোমার কিন্তু সাইন এক্সটেনশন করতে হবে। সো IDIV এর ক্ষেত্রে তুমি এখানে লিখবা হচ্ছে CWD, দ্যাট মিন্স কনভার্ট ওয়ার্ড টু ডাবল ওয়ার্ড, তাহলে এক্সটেনশনটা হয়ে যাবে। যেমন ধরো আমাদের এখানে एग्जांपल দেওয়া আছে ডিভাইড -1250/7। সো 1250 অ্যাকচুয়ালি আমার x এর মধ্যে হয়ে যায়, কিন্তু আমাকে যেহেতু 7 যেহেতু আমাদের তার মানে এটাকে আমাদের 16 বিট করতে হবে। সরি, এটাকে যদি আমরা 16 বিট নেই তাহলে এটাকে হচ্ছে আমাদের 32 বিটে কনভার্ট করতে হবে, কিন্তু এটা হয়তো আমাদের 16 বিটেই হয়ে যায়। সো আমরা কি করব, এটাকে এখন আমরা হচ্ছে CWD করব, কনভার্ট ওয়ার্ড টু ডাবল ওয়ার্ড, তাহলে আমাদের সাইন এক্সটেনশন হয়ে যাবে। দেন 7 কে bx এর মধ্যে নিয়ে আমরা IDIV bx করে দিব। ওকে, সো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বাইটের ক্ষেত্রে। বাইটের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনটা CBW কনভার্ট বাইট টু ওয়ার্ড, সেটার একটা एग्जांपल দেওয়া আছে এন্ড জাস্ট হচ্ছে আমরা CBW লিখে দিলেই হচ্ছে আমাদের কাজটা হয়ে যাবে। So thank you all.